একটা গর্ত করছে, গর্তের মধ্যে থাকে। পুলিশ চলে যায় বাড়ায়, সারা রাত ওই খোঁড়ে গর্ত করে, আর দিনের বেলায় খোঁড়ে, আর রাতের বেলা ওগুলো দূরে ফেলে দেয়। এরকম করতে করতে যখন ছেলে ভূমিষ্ঠ হলো গর্তের মধ্যেই, এটা ইতিহাসে কথা লিখছে, গর্তের মধ্যে যখন হলো তখন তিনি ওখানে রাখলেন দীর্ঘ, কেউ বলতেছেন 7 বছর, কেউ বলতেন 6 বছর গর্তের মধ্যে থাকলো। যখন তিনি বাইর করলেন রাতে, চন্দ্র আছে, চন্দ্র দেখে তিনি ইব্রাহিম সাল্লাম বললেন, এটা আমার রব, এই চন্দ্রই আমার রব। চন্দ্র যখন ডুবে গেল তখন তিনি বললেন যে না, ডুবে গেল তাই আমাকে রব হতে পারে। তো সকালবেলা সূর্য উঠলো, তাহলে সূর্যই আমার রব। সূর্য যখন ডুবে গেল তখন তিনি বললেন, ইব্রাহিম সাল্লাম বললেন, এই সূর্য আর চন্দ্র যিনি পরিচালনা করেন তিনি আমার রব। সুবহানাল্লাহ, ছোট বাচ্চা দেখেন এর পরিচয় হয়ে গেল। আল্লাহ গেছেন যে না, এই চন্দ্র সূর্য যিনি পরিচালনা করেন তিনি আমার রব। এখন জাতিরা বলল যে আচ্ছা, আমরা মূর্তি পূজা করি, তোমরা তুমি করো না। বলল যে আমি এতে রাজি না। সূরা সাফফাতের মধ্যে কথা বলছেন যে না, তোমরা যার উপাসনা করো আমি তার উপাসনা করব না, কারণ আল্লাহ নিজেই এগুলো মাটিতে তো বানাচ্ছ, মাটির তো প্রস্তুতকারক আল্লাহ, আমাকে সৃষ্টি করছে আগুনে নিক্ষেপ করা, আগুনে অগ্নিকুণ্ড জানানো হলো, সেখানে তাকে আগুনে দেওয়া হলো। এই ঘটনা কি জন্য রসুলকে জানানো হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অত্যাচার হচ্ছিল, তিনি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলামী আন্দোলন শুরু করলেন, তখন এরকম নির্যাতন রসুলপুর আসলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানালেন যে তুমি অস্থির হইও না, এই কাজ যারা আসছে পৃথিবীতে যারা করবে তাদের প্রতি এই অত্যাচার আসবে, আগেও আসছে এখনো আসবে, তাকে তুমি ঘাবড়ে যাও না। দেখো ইব্রাহিম আলাইহিস সালাম এই দাওয়াত দেওয়ার কারণে তাকে আগুনে দেওয়া আছে, তোমাকে তো আগুনে দেওয়া হয়নি, তোমরা অত্যাচার করতেছে। কাজী এখনো যারা সেই আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাবে, এই বাতিল সরকার যে কোনো সরকারি হোক, এরা বিদ্বেষণ করবে এবং তা করতে দেবে না। আমি আর কথা বাড়াবো না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতে বলছেন, এটাই যে আমাদের কুরবানি, এই কুরবানি বিশ্ব মুসলিম জাহানের। সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিটা কি? রসুল বললেন যে এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। বলে তাতে আমাদের উপকার কি? ইব্রাহিমের সুন্নাত আমাদের উপকার কি? বলে উপকার হলো আল্লাহ তাআলা এটা আমাদের প্রতি ওয়াজিব করছেন, রসুলের সুন্নাত ইব্রাহিমের সুন্নাত কিন্তু আমাদের প্রতি ওয়াজিব করছেন। আর এর পুরস্কার হলো যাই যেটাই কুরবানি দিবে তার প্রতি লোমে লোমে যত লোম আছে এই লোম পরিমাণ সওয়াব তার আমলনামে লেখা হবে। কাজে যাদের প্রতি ফিতরা ওয়াজিব তাদের প্রতি কুরবানি ওয়াজিব। এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহ রসুল সহজ করে দিয়েছেন যে শরীক থাকবে, একা পারবে না, শরীক থাকবে 7 জন, তারা যাতে কুরবানি করে। তারা আমাদের দেশের নিয়ম হলো যায় বাপু এখন পয়সা করে নাই, কুরবানি দেবো না, তাহলে কেমন হলো? এটা ওয়াজিব কিন্তু একটা অস্বীকার করা হলো। তা কাজে এর থেকে আমরা যেন আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ যেন আমাদের এই ওয়াজিবের প্রতি, ওয়াজিবটাও আল্লাহর নির্দেশ, ফরজ যেমন ওয়াজিব, ফরজ যেমন ফরজ, ওয়াজিবও তেমনি ওয়াজিব। তার মানে বর্ণনার পার্থক্যের কারণে একটা ফরজ হচ্ছে একটা ওয়াজিব হচ্ছে, কিন্তু দুটো আল্লাহর হুকুম। ওয়াজিবকে অস্বীকার করলে কাফের হয় না, কিন্তু ফরজকে অস্বীকার করলে কাফের হয়। বুঝছেন? যেমন আজকের ফজরের নামাজ, আমি যদি এখন বলি যে হাত তোলের কই, তাহলে তো সমস্যা হবে না? সমস্যা হবে। তাই বলতেছি যারা আজকে ফজরের নামাজ না পড়ে ওয়াজিবের জন্য আসছেন, তাহলে কতখানি ভুল করছেন। ফজরের নামাজটাই ছিল ফরজ, এটা আবশ্যকীয় করণীয়, ফরজে আইন, প্রত্যেক প্রাপ্ত মুসলমান নর নারীর জন্য এই ফরজ নামাজ আদায় করা ছিল ফরজ। আর ওয়াজিব হলো পরে, ওয়াজিবটা আল্লাহর হুকুম, কিন্তু পার্থক্য এই জন্যে যে
ফরজকে অস্বীকার করলে কাফের হবে, আর অজীবকে অস্বীকার করলে কাফের হবে না, কিন্তু শক্ত গুনাহগার হবে। তওবা ছাড়া এই গুনাহ মাফ হবে না। যাই হোক, সময় হয়ে গেছে না? এখন ঈদুল আজহার নামাজের নিয়ম হলো, সবাই নিয়ত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সিত্তাতে তাকবীরাতে আউযু বিল্লাহি তাআলা আনা ইমামুন লিমান হাদারে মুতাযানিলাতে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. تولج الليل في النار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر.
আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر। سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد